ফের বেপরোয়া গতিতে দুর্ঘটনা সল্টলেকে একের পর এক পথচারী সাইকেল আরোহীকে ধাক্কা মারল গাড়ি। ধাক্কা মারা হয় এরপর অটোকেও। গত রাতে উড়ালপুল ধরে ভিআইপি থেকে বাইপাসে আসার সময় প্রথমে উড়ালপুলের ওপর সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। এরপর উড়ালপুল যেখানে মূল রাস্তায় মিশছে সেখানে একজন পথচারীকে ধাক্কা মারে গাড়ি। এরপর একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে গাড়িটি। পালানোর সময় 215 এর রুটের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি। 8 জন গুরুতর জখম হয়েছেন। ইএম বাইপাসে হাজকোর কাছে সল্টলেক গেটের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা থানা পুলিশ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, কাউকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, গ্রেপ্তার কাউকে করা হয়নি, কারণ যারা মূল অভিযুক্ত অর্থাৎ গাড়ির চালক তারা নিজেরাই আহত এবং তারা এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এখানে একটা কথা বলতে পারি যে আজকে খুব বড় দুর্ঘটনা থেকে কিন্তু কার্যত বেঁচে গেল। বহু মানুষ 8 জন গুরুতর জখম হয়েছেন, কিন্তু এই সংখ্যাটা এটা ফেটাল হতে পারতো। এটা বহু পথচারী বা বহু সাইকেল আরোহীর মৃত্যু হতে পারতো। তবে যে জায়গাটা তুমি যে ছবিটা দেখতে পাবে যে ভিআইপি থেকে যে পুরনো উড়ালপুলটা যেটা সল্টলেকের দিকে ঢুকছে, সেই উড়ালপুলের মাঝামাঝি জায়গায় কিন্তু প্রথম দুর্ঘটনার সূত্রপাত। সেখানে আমরা রীতিমতো দেখতে পেলাম একটা জায়গায় স্কিড মার্ক রয়েছে। এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়ির চালক এবং তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ির চালক একের পর এক ব্যক্তিকে ধাক্কা মারতে শুরু করেন। প্রথমে সাইকেল আরোহীকে ধাক্কা মারার পরই উড়ালপুল থেকে নামার পর এক বাইক আরোহী এবং পথচারীকে ধাক্কা মারেন এবং তারপরে প্রচন্ড গতিতে পালাতে গিয়ে রাস্তায় একটি অটো ছিল, সেই অটোকে ধাক্কা মারেন। সেখানে 2 জন আহত হয়। তারপর ডান দিকে বাইপাসের দিকে ঘোড়ার মুখে সামনের দিক থেকে উল্টো দিক থেকে আসছিল একটি বেসরকারি বাস, তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ফলে কিন্তু সেই গাড়ির চালক এবং তার আরোহী যিনি ছিলেন তারাও 2 জন কিন্তু আহত হয়েছেন। এবং সব থেকে বড় কথা, আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি যে অন্তত 3টে দিক দিয়ে গাড়ি ঢুকছে এবং বেরোচ্ছে। তারপরও কিন্তু এখানে একমাত্র যে সিগন্যাল পোস্ট রয়েছে সেখানে সিগন্যাল অকেজে এবং কোনো ট্রাফিক পুলিশের পোস্টিং পর্যন্ত এখানে নেই। কার্যত একটা মৃত্যুপাত হয়ে রয়েছে এই গোটা এলাকাটা এবং তার পাশে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এই যে এলাকাটা তার মূলত একটি বসতি এলাকা এবং সেখানে প্রচুর মানুষ বসবাস করেন একেবারে রাস্তার গায়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুর্ঘটনা কিন্তু একটা আই ওপেনার হতে পারে। এটার পরেও যদি এইভাবেই ট্রাফিক ম্যানেজমেন্ট এখানে চলে তাহলে যে কোনো দিন আরো অনেক বড় দুর্ঘটনা এখানে ঘটতে পারে। একেবারেই ধন্যবাদ সিজার। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি দেখিয়েছেন যে কিভাবে আজ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। দেখাবো আপনাদের। রাস্তায় বেপরোয়া গতির শিকার হলেন 8 জন মানুষ। কিছুক্ষণ আগেই ভিআইপির দিক থেকে যে উড়ালপুলটি বাইপাস সংযোগ করছে সেই উড়ালপুলের ওপর দিয়ে আসছিল একটি 4 চাকা গাড়ি এবং সেই দুর্ঘটনার সূত্রপাত হলো এই উড়ালপুলের ঠিক মাঝখানে, যে দুর্ঘটনার শেষ পর্যন্ত প্রায় 700 মিটার দূর পর্যন্ত একের পর এক ব্যক্তিকে ধাক্কা মেরে সেই গাড়ি মুখোমুখি সংঘর্ষ ঘটলো একটি 215 এ রুটের বাসের সঙ্গে। কিভাবে হলো সেই দুর্ঘটনা, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভিআইপির দিক থেকে এই উড়ালপুলের ওপর উঠে এসে গাড়িটা কিন্তু এখানে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই স্কিড মার্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই রাস্তার ডান পাশে একজন সাইকেল আরোহী ছিলেন, তাকে ধাক্কা মারে। তারপরে প্রচন্ড গতিতে পালানোর সময় এই উড়ালপুল যেখানে শেষ হচ্ছে সেই মুখে একজন পথচারী ছিলেন, সেই পথচারীকে ধাক্কা মারে। তারপর তীব্র গতিতে গাড়িটা এগিয়ে যায় বাইপাসের দিকে। সেখানে পথে একটি অটো পড়ে, অটোকেও ধাক্কা মেরে গাড়িটা এগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই সময়তেই একটি বেসরকারি বাস 215 এ রুটে তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গোটা ঘটনায় 8 জন গুরুতরভাবে জখম হয়েছেন, তার মধ্যে সেই গাড়ির চালক এবং আরোহীরাও রয়েছেন। পুলিশ ইতিমধ্যেই গাড়ির চালক এবং আরোহীকে একদিকে যেমন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে, তার পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই ঘাতক গাড়ি বা যে গাড়িটি এই 700 মিটার জায়গা জুড়ে এই একের পর এক দুর্ঘটনার সঙ্গে দায়ী, সেই গাড়ির চালক কিন্তু মত্ত ছিলেন, তিনি মদ্যপ ছিলেন এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। ক্যামেরায় পিকুর সঙ্গে সিজার, 24 ঘন্টা।